Lamsawa Swrangchati ni Kokborok Koktwma o ang nonilogi tongo Orupa Deborma. Tapos sudarani na po mani Kokborok Koktwma rongkha. বিধানসভা অধিবেশনের 57 সালক কোকনারকা হাসতে মন্ত্রীরা করা ডক্টর মানিক সাহা মহোদয় গত 24 মার্চ 2023 মাননীয় ত্রিপুরার রাজ্যপাল এই ত্রয়োদশ বিধানসভার প্রথম যে অধিবেশন সেখানে উনি এসেছেন এবং আমরা জানি ওনার শারীরিক অবস্থা সেই অবস্থার মধ্যেও উনি এখানে এসে আমাদের সরকারের যে উন্নয়নের রূপরেখা এবং ওনার যে মার্গদর্শন দিশা উনি এখানে পেশ করেছেন। আমি এর জন্য মাননীয় ত্রিপুরা রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কয়েকটা কথা এখানে বলতে চাই। গতকাল এখানে অনেকে আলোচনা করেছেন আমাদের এই মাননীয় রাজ্যপালের যে এখানে সাবমিট করেছেন সেই বিষয়গুলো নিয়ে। এর মধ্যে আমি আমাদের অপোজিশন লিডার মাননীয় শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, শ্রী জিতেন চৌধুরী মহোদয়, লিডার অফ সিপিআইএম পার্টি, অনেকে বলেন আমি ওনাকে চিনি আপনি প্রায়শ বলেন আমি সবাইকে চিনি অনেক বছর, মানে আমার সাথে কিন্তু প্রচুর রিলেশন। যাই হোক আমিও বলছি শ্রী গোপাল রায় মহোদয়, শ্রী বিরোধী সিনহা মহোদয় কংগ্রেস পার্টিতে, আর রতন দাকে তো সবাই চিনে আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী রতননাথ মহোদয়, তাছাড়া আমাদের ট্রেজারি বেঞ্চের থেকে জাস্ট এই বছর আসা তরুণ তারুণ্যে ভরপুর, তারা যেভাবে কালকে এবং অপোজিশন বেঞ্চের থেকে বা অন্যান্য পার্টির যারা সবাই যেভাবে ওনার যে পেশ করা বক্তব্যের উপরে যে আলোচনা করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে সবাই তার বক্তব্য এখানে পেশ করেছেন, সমর্থনও করেছেন আবার বিপক্ষেও করেছেন। অনেক আলোচনা হয়েছে এবং মাননীয় রাজ্যপালের যে পবিত্র বিধানসভা, আমরা এটাকে পবিত্র বিধানসভা, আমাদের গণতন্ত্রের পীঠস্থান মানুষ, আমাদের রাজ্যপালের যে পবিত্র বিধানসভা, আমরা এটাকে পবিত্র বিধানসভা, আমাদের গণতন্ত্রের পীঠস্থান মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সারা ত্রিপুরা আমাদের দিকে তাকিয়ে থাকে, সবসময় তাকিয়ে থাকে, নতুন কিছু। কিন্তু আমাদের বিশেষ কাজের জন্য এখানে আমাদের নির্বাচিত করে আমাদের এখানে পাঠিয়েছে। সংখ্যাধিক্যের কারণে আজকে আমরা ট্রেজারি বেঞ্চে, যারা আগে সংখ্যাধিক্যের কারণে ট্রেজারিতে ছিল অপোজিশনে আছে, নতুন ভাবে এখানে ত্রিপুরা মধ্যে আবার এসছেন, আমি ওনাদেরকে স্বাগত জানাই। 13 জনের ওনার সদস্য, ভাবা যায় না এটা, মানুষ সমর্থন করেছে তবেই আপনারা আসতে পেরেছেন। এর জন্য আমি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সত্যি অপূর্ব, 1,02,447 এই ব্যাপার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্য সরকার অবিরাম কাজ করে চলছে মডেল রাজ্য বানানোর জন্য, সেটা কৃষি হোক বা সংশ্লিষ্ট ক্ষেত্রেই হোক, উদ্যোগেই হোক, আইন শৃঙ্খলাই হোক, খেলাধুলাই হোক, এডুকেশনই হোক এবং বিশেষ করে জনজাতি উন্নয়নেই হোক, সমস্ত বিষয়ে এই সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে এবং আগামী দিনও করবে। এখানে আমরা জানি যে গণতন্ত্রের বুকের বাতাস বহুত দিন আমরা শুনেছি, এখানে আমাদের কমিউনিস্ট
সবসময় বলতেন গণতন্ত্রের বুকের বাতাস, গণতন্ত্রের বুকের বাতাস। কি গণতন্ত্র আমরা দেখেছি? এই ব্যাপারে আমাদের রতন বাবু এখানে পূর্ণাঙ্গ বিস্তারিত আগের কথা এখানে বলেছেন। আমার কাছে এই কয়েকদিনে আইন শৃঙ্খলা নিয়ে আপনারা বলেছেন, আমি সেটা বলবো। ওনারা কি বলতেন? 70 দশক আমাদের মনে আছে। কত কত যুবক যুবতী আজকে তাদের সময় ফুরানোর আগেই পৃথিবী থেকে চলে গেছে। উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং। এটা আমরা শুনতাম স্কুলে, কলেজে। 70 দশক আমি জানি না, এখানে রতন চক্রবর্তী দা আছেন, এখানে ওনারাও জানেন, বহু লোক এখানে আমাদের রতন দা আছেন। বিধানসভা অধিবেশন কেবনাই বদলঙ্গি এমএলএ অনিমেষ দেববর্মা সুমুং নারখা এসসিজিটি আমজমনি বিশিংতি সেবক তালাংজানাय কগ্রমা তৈয়ে সুমুংনি কক ফিরমুং রেখা মন্ত্রীরা ডক্টর মানিক সাহা হাসে রংবেদেগো এসসিজিটি আমজমনি বিশিংতি রংফ্রংনা সেবক তালাং থানিwo হাসে হাপাং বুসুক জতি আগুকজাক সিনামচুংজাকা কেবনাই বদলনি আদং অনিমেষ দেববর্মা পুলাই বিধানসভা অধিবেশন কক ফিরক থানি হাসিনি মন্ত্রীরা ডক্টর মানিক সাহা সাকা এসসিজিটি রংনি কক বথমানা তৈয়ে দরবার নংনি কেরং থানি থানিwo ইয়াফারজাক আসক সিমিয়া রংফ্রংনাই সেবক তালাং থানিwo কক সালাকি হানি সাকা বিনি কক সামানি ইয়াগুলো কক ফিরংমানি ইয়াগুলো কেবনাই বদলনি আদং অনিমেষ দেববর্মা সাকা হাপাং কাইনৈরা থামচি আচক থাই সেবক তালাংনি বাগै তিয়ার ফিয়াবা হাসেও বেকারनि बागै फर्म फिलआप खालायख्या खरक चुकु सानि स्लाइफोरनो गोबां आबनि बागै खरगो खक नैरा खलायै फर्म फिलआप खालायजाका रां नाजाखा अकक बथमनते कक सातानिओ ब केबंनाय बदलनि आदं अनिमेष देबबर्मा खुक रागबाय कक साका हासे हापां जेतेखे राजा जायाते खलायै सेबक तालां थानिओ फर्म फिलआप खारि तंका आबनो तिबो खुक रागबाय साका आसक सिमिया बेकारमन जेतेखे फेमलक तंका आबनो तिबो खरां कतर बखे कक तिसाका ते कक सामानि बिसिंते बिनि कक सामानि फान बुसुक फुनुगि আদালতের বাইরে কিছু কথা আছে। ফার্স্ট থিং ইজ, যে সমস্ত রিপোর্ট বেরিয়ে আসছে, these all work had been done by the then education minister, honorable minister Sri Ratan Lal Nathji, and I thank him because time to time he took initiative for recruitment, for recruiting the teachers. একটা আরটিআই তথ্য আমার কাছে আছে, এটা হচ্ছে 12/10/2022। একটা ছেলে, তার নাম ওকে আই এম নট গোয়িং ফর দ্য নেম, সুক্রাই দেববর্মা এটাকে দিয়েছে। প্রশ্ন ছিল হাউ মেনি গ্রাজুয়েট টিচার্স for class 9 and 10 post vacant আছে, জানতে চেয়েছে। উত্তরে বলেছে here are 5304 post vacant আছে। এখন মানুষের বক্তব্য হচ্ছে যে সরকারি স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে, we cannot deny that, এবং আমার গ্রামে বাড়িতে যে স্কুলটা আছে সেখানে টিচারের স্বল্পতা রয়েছে। সো মোর টিচার্স রিক্রুটমেন্ট ইজ রিকোয়ার্ড। 10,323 জন চাকরি যাওয়ার পর অনেক স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নেই। Yesterday also I tried to highlight on that issue. এখন রিক্রুটমেন্ট হচ্ছে, বা ছোট ছোট করে রিক্রুটমেন্ট হচ্ছে। কখনো 230 জনের রিক্রুটমেন্ট হচ্ছে, কখনো 450 জনের রিক্রুটমেন্ট হচ্ছে, কখনো আবার 162 জনের রিক্রুটমেন্ট হয়েছে। বড় সংখ্যায় যে রিক্রুটমেন্টটা হয়েছে, টু মাই ইনফরমেশন, 1150 জন 2018 সালে নিয়োগের চেষ্টা করেছে, and I am sure it has been completed. এখন বেকার যুবক যুবতীদের বক্তব্য, হাজারো মানুষ, even the notification which came out in on 15 July 2022, 230 জনের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা পেয়েছে, do you know sir how many candidates apply করেছে? More than 9,000. এবং
200 টাকায় করে শেডিউল ক্যাটাগরি যারা আনএমপ্লয়েড ইউথ এরা 200 টাকা করে দেবে, ইউআর ক্যাটাগরি ওরা 300 টাকা করে দেবে। তো তাদের বক্তব্য হচ্ছে সরকার এই ছোট ছোট করে যে রিক্রুটমেন্টটা করছে, প্রার্থীর সংখ্যাটা ছোট ছোট করে আসবে না। 230 জনের জন্য 9000 লোক অ্যাপ্লাই করবে, 132 জনের জন্য 9000 লোক অ্যাপ্লাই করতে পারে। তো সরকার এই যে টুকরো টুকরো করে ছোট ছোট করে রিক্রুটমেন্টটা করছে, এটা রেভিনিউ কালেক্ট করার একটা দাম দেয় সরকার এই প্রসেসটাকে। এটা আমার বক্তব্য না। I am only ventilating people's feeling, এবং আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাইব, যেহেতু এতগুলো সংখ্যায় পোস্ট রয়েছে, আদালতের কথা যেহেতু বলেছেন তো বলবেন এটা করা যাবে না। আদালতের ব্যাপারটা যখন চলে যাবে তখন একসঙ্গে এই রিক্রুটমেন্টটা করা যায় কিনা, নাম্বার 1। নাম্বার 2, আর নতুন করে এসটিজিটি আরো বেশি সংখ্যায় নিয়োগ করার কোনো পরিকল্পনা সবকা সাথ সবকা বিকাশ সরকার আছে কিনা এটাও জানতে চাই। থ্যাংক ইউ। এখানে মাননীয় অপোজিশন লিডার শ্রী অনিমেষ দেববর্মা একটি কলিং অ্যাটেনশন নোটিশ এখানে দিয়েছেন এবং ওনার এই বিষয়ে জানতে চেয়েছেন। আমি বলেছিলাম আজকের দিনে আজকে তার উত্তরটা দেবেন। সেটা হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরের এসটিজিটি অর্থাৎ সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে বিগত 5/7/2022 ইংরেজি তারিখে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে 230 জন স্থায়ী বেতনের শিক্ষক নিয়োগ করার জন্য রাজ্যের মধ্যশিক্ষা অধিকার অর্থাৎ ডাইরেক্টরেট থেকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরাকে একটা রিকোজিশন জমা দেয়। এই 230টি পদের মধ্যে 162টি পদ তপশিলি জাতি এসটি, 29টি পদ তপশিলি জাতি এসসি এবং 29টি পদ অসংরক্ষিত ইউআর অর্থাৎ আনরিজার্ভড। তাছাড়া 230টি পদের জন্য 9টি পদ দিব্যাঙ্গ প্রার্থীদের এবং 4টি পদ এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত। এখানে উল্লেখ্য যে পূর্বে তপশিলি জনজাতিদের জন্য নির্ধারিত আসন পূর্ণ না হওয়াতে তপশিলি জনজাতিদের সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মধ্যশিক্ষা ক্যারি ফরওয়ার্ড মধ্যশিক্ষা অধিকারের আবেদন মূলে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা বিগত 15/7/2022 তারিখে স্নাতক শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করে এবং বিগত 11/9/2022 তারিখে উক্ত নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে। এই সময় বিগত 26/8/2022 ইংরেজি তারিখে দৈনিক দীপঙ্কর সাহারায় মাননীয় উচ্চ আদালত অধিক সংখ্যক তপশিলি জনজাতির জন্য আসন সংরক্ষিত রাখার বিষয়ে আপত্তি জানিয়ে একটি রিট পিটিশন দাখিল করে 9/9/2022 তারিখে মহামান্য উচ্চ আদালত ত্রিপুরা এই মামলার অন্তর্বর্তী ইন্টারিম রায়ে টিআরবিটিকে এসটিজিটি পরীক্ষা গ্রহণের অনুমতি দিলেও ফল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তী সময়ে 19/12/2022 তারিখে মহামান্য উচ্চ আদালত চূড়ান্ত রায় ও নির্দেশ প্রদান করেন যে টিআরবিটি কর্তৃক 230টি স্নাতক শিক্ষক নবম-দশম শ্রেণীর জন্য 15/7/2022 তারিখে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতে 230টি পদের মধ্যে 201টি পদ সংরক্ষিত রাখা হয়। আদালত চূড়ান্ত রায় ও নির্দেশ প্রদান করেন যে টিআরবিটি কর্তৃক 230টি স্নাতক শিক্ষক নবম-দশম শ্রেণীর জন্য 15/7/2022 তারিখে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতে 230টি পদের মধ্যে 201টি পদ সংরক্ষিত রাখা হয়। 230টির মধ্যে 210টি পদ সংরক্ষিত রাখা হয়। সংরক্ষিত পদের সংখ্যা মোট পদসংখ্যা 50%-এর মধ্যে সীমিত রাখতে হবে। মনোনীত প্রার্থীদের তালিকা সংরক্ষণের এই 50% বিধি অনুসারে প্রস্তুত করতে মহামান্য উচ্চ আদালত
বিবাদী পক্ষকে নির্দেশ প্রদান, ভবিষ্যতে স্নাতক শিক্ষকদের শূন্য পদ পূরণের ক্ষেত্রে কোনো নিয়োগ প্রক্রিয়া ক্যারি ফরওয়ার্ড রুল প্রয়োগ করা যাবে না। এই রায় ও নির্দেশ পর, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ইউ ওয়ান্ট টু নো ইট। এই রায় ও নির্দেশ পাওয়ার পর আইন দপ্তরের পরামর্শ মতো রিভিউ পিটিশন 13/1/2023 তারিখে ফাইল করা হয় এবং এটি বর্তমানে আদালতে বিচারাধীন। এর পরবর্তী শুনানির তারিখ 30/3/2023 ধার্য আছে। স্থায়ী স্নাতক শিক্ষক নিয়োগের বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। সদর বাখাসিনি চারিপাড়া মোজাই নিশ্চিন্ত পুরো রেল স্টেশন নামজাক থানি আমচাইনি হুকবা খ্লাইনে রক দেরা জাগমানো তৈ এমএলএ মিনারানি সরকার সাইমানা থাকে ককফিরমুং রেখামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী খিলজিতাম বিধানসভাनि পুইলা অধিবেশন সালথামি সাল সদর বাখাসিনি চারিপাড়া মোজাই নিশ্চিন্তপুর রেল স্টেশন নামজাগমানো তৈ আমচাইনি হুকবা খ্লাইনে রক হুকবা খ্লাইथानि जोंजालक लायलायजा तै बरंनि देरमा रंनो तैने सायमाना थाका एमएलए मिनारानि सरकार आबनो ककफिरमुंग्रोना थाखैनि सागा रेखामुं मन्त्री सुशाন্ত चौधुरी হুকবা খ্লাইনে रंनि देरामानो तैने बेबाबो खांनो याप्रिना हारजांनाय बरंनि হুকবা খ্লাইथानि देराथुं आबो हापांनाया ककफिरमुंग्रोथानि तेबो नांगौमाखौ रंनोबो खुरजाका मन्त्री सुशाন্ত चौधुरी माननीय सदस्य श्रीमती মিনারানি সরকার আনিত এই রেফারেন্স পিরিয়ড যা আমাদের নিশ্চিন্তপুর এলাকায় চারিপাড়া পঞ্চায়েত বাধারঘাট বিধানসভার অন্তর্গত। সেখানে আমরা জানি ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার জন্য 2018 সাল থেকে সেই কাজটা শুরু হয়েছে। টোটাল কাজ প্রায় 12.5 কিলোমিটার বাধারঘাট থেকে বাংলাদেশ পর্যন্ত। এর মধ্যে বাধারঘাট থেকে নিশ্চিন্তপুর যে এলাকাটা, যেটা মাননীয় বিধায়িকার বিধানসভার অন্তর্গত, সেটা 5.5 কিলোমিটার এবং বাধারঘাট অঞ্চল থেকে বাংলাদেশের যে স্থানটা রয়েছে ডিস্টেন্স, সেটা হবে নিয়ার অ্যাবাউট 6.5 কিলোমিটার। টোটাল 12 কিলোমিটারের উপর বাধারঘাট থেকে সেই কাজটা সম্পূর্ণ করা হচ্ছে। ভারতের যে কাজটা অর্থাৎ বাধারঘাট পর্যন্ত যে কাজটা করা হচ্ছে, বাধারঘাট থেকে চারিপাড়া পর্যন্ত সেটা করছে ইরকন লিমিটেড কোম্পানি এবং চারিপাড়া থেকে বাংলাদেশ পর্যন্ত যে কাজটা করছে সেই কোম্পানিটা হচ্ছে কোক্তমা। এই প্রস্তাব আনার পর গত 26 তারিখে আমি দপ্তরের সচিব সহ কমিশনার সহ শ্রীমতী বিধায়িকাকে নিয়ে সেখানে মিলিত হই এবং ওনার যে কনসার্ন যে ওই এলাকায় এই চারিপাড়া পঞ্চায়েতের অধীনে যে এলাকায় এই যে রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার জন্য, সেখানে 400 থেকে 550 পরিবার রয়েছে যারা মেইনলি কৃষক এবং তাদের যে নিয়ার বাই যে কাল্টিভেবল ল্যান্ড, আজকে যেহেতু মাঠ কাজ হচ্ছে, রেল ব্রেক হচ্ছে, ব্রড গেজ এই সাইড থেকে ইন্ডিয়ার সাইড থেকে, মিটার গেজ বাংলাদেশ সাইড থেকে, তো স্বাভাবিকভাবে রেল লাইনের এই কাজ করার ফলে জমি উঁচু হয়ে গেছে, মাটি উপরে উঠে গেছে আর তাদের যে ক্ষেত সেগুলো নিচের দিকে নেমে গেছে। তার জন্য বর্ষার সময় বিশেষ করে জল ওই ক্ষেতগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং ভেসে যায় অনেকটা। এটা বাস্তব ঘটনা, কারণ আজ গত 2 দিন আগে কি আমরা যেটা প্রত্যক্ষ করলাম, ওয়াটার লকিং এখনো রয়েছে। গত 4 থেকে 5 বছর ধরে মানুষ সেখানে কোনো কাজ করতে পারছে না, ফসল ফলানোর কাজ করতে পারছে না। ইরকনের ইন্ডিয়ার পার্টি যারা কাজ করছেন আমাদের, তাদের ইঞ্জিনিয়ার, তাদের হাই অফিসিয়ালদের সঙ্গে আমরা সেখানে বসি এবং পাড়ার লোকজনদেরকে নিয়েও এলাকা তাদের যে কনসার্ন, তাদের যে অভিমত, সে বিষয় নিয়ে আমরা সোজা খোলাখুলি আলোচনা করি। তাদের দাবি এই যে এবং তাদের যে নিয়ার বাই যে কাল্টিভেবল ল্যান্ড, আজকে যেহেতু মাঠ কাজ হচ্ছে, রেল ব্রেক হচ্ছে, ব্রড গেজ এই সাইড থেকে ইন্ডিয়ার সাইড থেকে, মিটার গেজ বাংলাদেশ সাইড থেকে, তো স্বাভাবিকভাবে রেল লাইনের এই কাজ করার ফলে জমি উঁচু হয়ে গেছে, মাটি উপরে উঠে গেছে আর তাদের যে ক্ষেত সেগুলো নিচের দিকে নেমে গেছে। তার জন্য বর্ষার সময় বিশেষ করে জল
পিছিয়ে যায় অনেকটা। এটা বাস্তব ঘটনা। কারণ আজ গত দুদিন আগে কি আমরা যেটা প্রত্যক্ষ করলাম, ওয়াটার লকিং এখনো রয়েছে। গত 4 থেকে 5 বছর ধরে মানুষ এখানে কোনো কাজ করতে পারছে না, ফসল ফলানোর কাজ করতে পারছে না। এরপরে ইন্ডিয়ার পার্টি যারা কাজ করছেন আমাদের, তাদের ইঞ্জিনিয়ার, তাদের হাই অফিসিয়ালদের সঙ্গে আমরা সেখানে বসি এবং পাড়ার লোকজনদেরকে নিয়েও এলাকা তাদের যে কনসার্ন, তাদের যে অভিমত, সে বিষয় নিয়ে আমরা সোজা খোলাখুলি আলোচনা করি। তাদের দাবি এই যে এলাকা, তারা 4-5 বছর ধরে কোনো ফসল ফলাতে পারছে না। তো স্বাভাবিকভাবে মেইনলি হচ্ছে এটা প্যাডি ল্যান্ড। এখানে যদি প্যাডি উৎপাদিত না হয়, তবে আমাদের সরকার যে আমরা এমএসপিতে কৃষকদের কাছ থেকে প্রতি বছর 2 বার ধান ক্রয় করছি, রবি এবং খারিফ সিজনে, তাতে তারা পার্টিসিপেট করতে পারছে না এবং ফিনান্সিয়ালি তারা খুব লসে রান করছে। তো আমরা ইরকন লিমিটেড যে কোম্পানি যারা কাজটা করছে, তাদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করেছি যাতে তাদেরকে কনভিন্স করানো যায়। মাননীয় বিধায়ী দল ছিলেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ইরকন লিমিটেড যে কোম্পানি, এটা রেল মন্ত্রকের অধীন, এটা পিএসইউ টাইপ। তারা কথা বলবে, এস্টিমেট তৈরি করবে এবং ক্যানাল তৈরি করবে বা জল নিষ্কাশনী ব্যবস্থাটাকে আরো সুন্দর করে ওই কৃষি জমি যে এলাকাগুলো, তাতে কি করে ওয়াটার লকিংটা বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা করে তারা আমাদেরকে পরবর্তী সময়ে পদক্ষেপ কি গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে। তা আমরা প্রাথমিকভাবে, কারণ আমি আপনি জানেন দপ্তর নতুন হাতে নিয়েছি, আমার সেটা জানা ছিল না। আমি মাননীয় প্রাক্তন পরিবহন মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি, আধিকারিকদের সাথেও কথা বলেছি, কিন্তু আমি সেটা প্রয়োজনীয়তা বোধ করেছি যে প্র্যাকটিক্যালি ওই এলাকাতে গিয়ে যেটা আমি সরজমিনে দেখতে পারবো, এখানে বসে থেকে সেটা সম্ভব না। তাই সবাইকে নিয়ে যেটা আমার অভিজ্ঞতা হলো, যদি এরপরের যে লিমিটেড কোম্পানি, তাদের কাছ থেকে যদি আমরা কোপারেশন পাই এবং রেল মন্ত্রক যদি সেই কোপারেশন করে আমাদেরকে, তবে এই 400-450 যে পরিবার রয়েছে, কৃষক পরিবার, তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং আগামী দিনে তারা তাদের যে প্যাডি, তাদের যে ফসল, সেগুলো নিয়ে তারা আগামী দিনে তারা সুফল পাবে। ধন্যবাদ। শাখামনগর জেলায় শাক নাইনাই নার্স দে শাক নাইনাই ডক্টর গरै मानथुया माबाय जोंजालो क्लाइलायजा दलाय हांकरनि शाखामनगर शाक नायजोंनाय र दलाय हांकर शाक हामनगर जराय शाक नायग्रों एबा नार्स दे जराय शाक नायनाय डक्टर गरै मानथुया माबाय जोंजालो क्लाइलायजा शाक नायजना फायनाय लुकुर कक्तुनाय रंनि बसकांगो शाक नायजोंना फायनाय रंनि बिसिङाव खो खेंखा अ जोंजालंनो तयै সিস্টেম নাই লাগে কবে থেকে সিস্টেম নাকি যে ওখানে কবে আনছে আপনারা? ওখানে আনছিল আজকে আপনারা কোনখান থেকে আনছে? নিচে নিচের নিচে তা- থেকে আনছে আচ্ছা, নিচে থেকে উপরে আনছে সব বাচ্চারা রে? সবাই ওইখানেও আছে হ্যাঁ? আরেকটা রুমে আছে আর রুমে আছে? আমরা তো এখানে 4 জন, আচ্ছা, এই থেকে আর 9 জন আছে বাকি। ও এখান থেকে মানুষ আনিয়ে দিছে আর কি সব সব এখানে লইছে? হ্যাঁ। কেরে কি জানি কোন রুমে আসলেন আপনারা? ওই 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 এখানে শিশু ডাক্তার নাই? আর তোমরা কোন রুমে আসলা? 2 তলা। ওখানে 3 তলা তুলছে? কি কারণে তুলছে? শিশু ডাক্তারও নাই? তাই ওইখানে অনেক রোগী ভর্তি আসলো, বাচ্চা 10-15 জন আসলো। এটা খালি করে পুরা লইছে উপরে? অনকে কার সঙ্গে রাখছেন না? বয়স্ক লোকেরা সঙ্গে? বয়স্ক লোকেরা সঙ্গে রাখছে? হ্যাঁ, আপনারা এরকম হঠাৎ করে আমরা হয়েছে এখানে নার্স নাই, হ্যাঁ, মেডিসিন দেওয়াই না নাই, তাহলে উপরে 3 তলার মধ্যে তোমরা তাড়াতাড়ি যাও বলে তো আমরা সব বেটিং উটিং লইয়া কষ্ট করে বাচ্চা কাচ্চা লইয়া এই আমরা কষ্ট করে আউন লাগছে আর কি। এই 3 তলার এখন আমরা কিছু এখানে রুমে বাগ করছে আর কিছু এখানে আমরা বাগ করছে মানে ইয়ের মধ্যে হাসপাতালে? হাসপাতালে। আপনারা কবে ভর্তি হয়েছিলেন? আমরা পরশু দিন, আচ্ছা, 3 দিন হয়েছে আর কি। আমরা তো কবে আনছে এখানে 3 তলা? আজকে হঠাৎ করে এক্ষণে একটু আগে আচ্ছা। 8টা সময় আর কি আসে। আচ্ছা, সিস্টার তারা বসে কি কারণে আনছে? কি কারণে বলতে এখানে বলে নার্স দেখেন না নাই,
কম্পাউন্ডার নাই, স্টাফ নাই বলে শিশু ওয়ার্ডে? হ্যাঁ, শিশু ওয়ার্ডে। তাহলে আমরা কইছে উপরে যাও, তাহলে আমরা কইছে উপরে গিয়েছিরা তোমরা যার যার বেটিং লিয়া তাড়াতাড়ি যাও কইছে। এখানে তো পুরুষ মেডিসিন লেখা আছে না, পুরুষের রুম তো এটা মেডিসিন রুম। হ্যাঁ, এটার মধ্যে এটার মধ্যে আচ্ছা, ওই তারা কি মানে ইয়ে নেই হ্যাঁ। আনছে গেলে উপরে উপরে আনছে গেলে ওইখানে সিস্টার নাই, ডাক্তারও নাই, সিস্টার ডাক্তার নাই, নাই উপরে সব সব লেগেছে। Kami amci tongnai ti prasarok ni bagai beleno Koktwma kaham reng pornani kusuk reng sringnani bagai phataro thangai hakchalo thangai srengna nanglia rang pusa bial non tuyei khorok mimna bo nanglia nini nok duglamni ganao no manthongnai kaham reng sringnani sep mandei kairei Don Bosco English medium reng nogo mandei Don Bosco songsajakmani yakuli simi lai thangnai kisasek bisiromoi madhyamik tei kuchuk madhyamikni final amjung rogo kaham mangkhari manai record khlai tabo ringnok mung kaham manai tongo 2019-20 BC madhyamik amjumung rethani 100% pass khlai baikha 2021 BC wo khorok nichichar sringnai rok madhyamik amjumungo asukmani khoroksni 90% khorokchiba 80% tei khorokdok 70% mark manai pass khlaikha 2022 BC wo khorok thamchisa amjumungo asukha aboni bisingo khoroksi first division mankha khorok nisi second division tei third division mankha khoroksa kuchung madhyamik amjumungo khorokchibrui amjumungo asokha aboni bisingo khorokni first division tei khorokchisa second division supplementary wo tongo khoroksa abahai kino rungnogo bisi kaham result khlai tongo abo simia rungsrungmani logi sakdok mangdok kaham tonna bagai juda thung batai mungbo thungrejago hukumu mukumu rujak resapung masapung bufang wapang kayei tongkhor kukruk tonnani srengnai rokni bisingo sisarmung pandabo khlaijago srengnai rokni bagai simia srengri paijak samung mani rokni bagai bo phorengei ajnani sep kam tongo gotal recruitment langai tongo maths science geography tei computer no tei nini rungmung tongkhe chukmari post graduate ni logiwo BA tongkhe o sep kam ningbo nawi mano nini koimung balai rohna bagai email tei kringi mano email engkha dbs19@gmail.com rungnogo sringai kaham result khaimani logi study tour rokbo tlangjagi tongo tebo kaham Koktwma angkha sringna bagai rang puisa bai bial bai kasujagi tongkhe bigra chugya nukhungrok wanana nanglia rang kisa baino te EMI ni bisingtibo porina sap nahare mano haike te tamoni leri tongsi daktino jengbai kringdi চব্বিশ মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা। মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। বিজ্ঞপ্তি অ্যাসেসমেন্ট ইয়ার অথবা ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 জন্য এসডি প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করার জন্য ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী এবং
রাজ্যের অভ্যন্তরে এবং বাইরে পড়াশোনা করা সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং এসটি ছাত্রদের তথ্যের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2022 এবং 23 ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে নির্ধারিত সময়সীমা এনএসপিতে আবেদন জমা অথবা পুনরায় জমা এবং যাচাইকরণের জন্য বর্ধিত scholarship.gov.in সারণীতে দেওয়া হয়েছে। প্রাক মেট্রিক অথবা প্রি মেট্রিক নবম এবং দশম শ্রেণীর বৃত্তি পুনরায় জমা এবং যাচাইকরণ বর্ধিত তারিখ অথবা সময়রেখা। এসটি শিক্ষার্থীদের আবেদন জমা অথবা নিবন্ধন 3 এপ্রিল 2023 পর্যন্ত। ইনস্টিটিউট স্তর আইএনও যাচাইকরণ অথবা পূর্ণ যাচাইকরণ ত্রুটিপূর্ণ আবেদন 5 এপ্রিল 2023 পর্যন্ত। জেলা স্তর ডিএনও যাচাইকরণ 11 এপ্রিল 2023 পর্যন্ত। রাজ্য স্তরের যাচাইকরণ অথবা অনুমোদন 15 এপ্রিল 2023 পর্যন্ত। পোস্ট ম্যাট্রিক বৃত্তি এসটি ছাত্রদের দ্বারা আবেদন জমা অথবা পুনরায় জমা দেওয়া 3 এপ্রিল 2023 পর্যন্ত। ইনস্টিটিউট স্তর আইএনও যাচাইকরণ অথবা পূর্ণ যাচাইকরণ ত্রুটিপূর্ণ আবেদন 5 এপ্রিল 2023 পর্যন্ত। জেলা স্তর ডিএনও যাচাইকরণ 11 এপ্রিল 2023 পর্যন্ত। রাজ্য স্তরের যাচাইকরণ অথবা অনুমোদন 15 এপ্রিল 2023 পর্যন্ত। অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এই বিজ্ঞপ্তিটি সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান অথবা অধ্যক্ষ অথবা জেলা কল্যাণ আধিকারিক অথবা জেলা শিক্ষা অফিসার এবং মহকুমা কল্যাণ আধিকারিকদের দ্বারা ছাত্রদের নজরে আনতে হবে। সংশ্লিষ্ট জেলা নোডাল আধিকারিকদের ডিএনও এত দ্বারা সংশ্লিষ্ট ইনস্টিটিউট নোডাল অফিসারদের আইএনও বা ছাত্রদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি এর মাধ্যমে তাদের আবেদন জমা দিতে অথবা পুনরায় জমা দেওয়ার জন্য এবং তাদের রাজ্যের বাইরে অধ্যয়নরত ছাত্রদের কঠোরভাবে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের কাছে নথির অনুলিপি এনএসপিতে আপলোড করা। জেলা শিক্ষা অফিসার ডিইউ অথবা ডিএনও নির্ধারিত তারিখ অথবা সময়ের মধ্যে আদিবাসী কল্যাণ সংশ্লিষ্ট ডিএনওএস অথবা আইএনওএস অথবা ছাত্ররা তা করতে ব্যর্থ হলে বিভাগ দায়ী থাকবে না। উপরোক্ত কাজটি উপরে টেবিলে উল্লেখিত নির্ধারিত তারিখ অথবা সময়ের মধ্যে শিক্ষার্থীর দ্বারা অনুসরণ করা পদক্ষেপ। 1. এনএসপিতে এসটি ছাত্রদের দ্বারা আবেদন জমা অথবা নিবন্ধন অথবা ত্রুটিপূর্ণ আবেদন পুনরায় জমা দেওয়া। 2. এনএসপিতে ইনস্টিটিউট স্তরে অনলাইন যাচাই অথবা পুনরায় যাচাই করুন। 3. সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে রাজ্যের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা সমস্ত প্রয়োজনীয় নথির হার্ড কপি আপলোড করা হয়েছে তা জমা দিন। পরিচালনায় উপজাতি কল্যাণ মন্ত্রণালয়, ত্রিপুরা সরকার। Lo quality ni it by samong tangjong mani mangli kasi fekya khwai hangkor bai khobja purbo loksni edisi bile champai kamiwo. অটো না এটা কিটা রাবিশ, এটা রাবিশ। তা কিভাবে কত বছর থাকবো এটা এটা দিয়ে কাজ করলে? আমরা জানি না যে মালিকের, আমি কথা বলছি, আমি তো হাজিরা লেবার। আপনার হাজিরা লেবার? হ্যাঁ। আং বাংলাদেশ না কই না কেমন তাহলে মালিকের কি নাম? চন্দন দেবনাথ। বাড়ি? কুসুম দেয়। আইওকে এটার কাজে তাই বলতাম, তবে আমি তো আজকে নাইছি। আজকে না আসে না? হ্যাঁ। কত বছর থাকবো দিয়ে কাজ করলে কম না? আপনার নন তো মানলা, আমি আজকে নাইছি। বেশি দিন থাকতো না এটা? মান নন হয়েছে। হাই নহাই কাখর বই ফোন নাই আং হাসি নরক নখনা ইক মতামো মতামো আরে তো আপনারা বুঝেননি করে ফোন করে মারলে আমি কথা কম না ওই তো কথা কন। এই চন্দন বাবু, কি চলছে নেতা বাবু? কে বলতে তো আমাদের তো পরিচিতও শেষ নাই, পরিচয় দেওয়ারও আমরা এবার লজ্জিত, কারণ আমাদের চীনা পরিচিত শেষ নাই। ট্রাইবেল, উপজাতি, জাতি, বড়বাসী, আদিবাসী সব আমরা, বুঝেননি? এটা কি নমুনা চলছে? কত কি কোয়ালিটি এটা আপনার? কংক্রিট আপনি ওই জায়গা থেকে এখানে কাম করে লিখেছেন, আপনি জানেন না? আপনি পাঠাইছেন না মাল? তো এটা কি পাঠাইছেন আপনি? এটা পাহাড় বলে, জঙ্গল বলে, এডিসি বলে মন মর্জি করবেন নাকি আপনারা? রাত ডালে কি ইত্যাদি ওইব? আপনি কইলে ওইবেন ওইব?
আপনি মিস্ত্রি নিশ্চয় কইছে এখানে মাল নরম মাল দিতে বেশি দিন থাকতো না। আরে ভাই 600 একটা সীমানা আছে তো মানুষের। আরে ভাই এটা তো রাত বেলায় দেওয়া হবে। রাত ডালাই হোক যেসাই হোক আপনি এখানে বালু দিয়ে কাজ করে নেবেন আপনি এখানে। ওরা কইছিনি বালু দিয়ে কাজ করব, চিপ দিব না নি। আরে চিপসের সঙ্গে কি আছে আপনার এটা? কি চিপস? যে সাইলা দিতে কোন সাইলা দিতে কোন। আমি কেরে কমু ভাই, আমি কেরে সাইলে দিতে কমু, আমি কে? আমি আপনি আমার ঠেকা লই রাখছে এখানে। মিস্ত্রির কাছে দেন। এখন এখানে আইয়া যদি না কইতো তো আপনারা করে দিতেন। না আমি কই আইছি সাইলা দিত দাদা, আপনি আইতাছেন নি? আপনি মানে মিস্ত্রির কাছে মোবাইলটা দেন না। আপনি কাজের মধ্যে আইতাছেন নি দাদা? আমো কিছু গরম হয়ে গেছে আজকে, কারণ সকাল থেকে ভাত খাইছে না। সারা মুঙ্গিয়া কামি আর ব্লক আন্ডারে সব এরকম গুতালা। কি হইছে নিদা? কাজ করো ভালো কথা, কর্ম করো ভালো কথা, কাজের এগেইনস্টে আমরা বলি না। আরে দাদা রান্না লোকের দেখা করব, আপনি রাগুয়েন না। হ্যাঁ কি দেখা করতো? কার সঙ্গে দেখা করতো? এই 2 টাকা মানুষ মনে করছে আমারে। আরে আপনি মোবাইলটা মিস্ত্রির কাছে দেন না। আমি এই ঘুষ খাওয়ার মধ্যে সংবাদ মাধ্যম নেই। আরে এটা না তো সংবাদ মাধ্যমের কথা। কি কার সঙ্গে দেখা করতেন কইছে আপনি? কি দেখা করতো? কিরকম দেখা? আরে মোবাইল দেখা করার উদ্দেশ্য কি আপনি আমার সাথে? কাজ করো ভালো কথা, আমরা সাহায্য করবো 100 বার। আরে আপনি মিস্ত্রির কাছে মোবাইলটা দেন না, কোমু ভালো করে কাম করে দিতে চাই। সরকার সব কি বিকাশ দিশায় কাজ করছে এখানে। কেন সরকারকে বদনাম করবেন আপনারা? আপনাদের লক্ষ্য কি? সরকারের ধ্বংস করার লক্ষ্য আপনাদের? খাপাংনি তাকুতাই বুকুক সনুগু ইমান খানা বরং গনাং ডক্টর অতুল দেববর্মা অর এমএলএ অবনো উদ্ঘাটন কাই কালাঙ্কা তৈনি বাগै লুকরং সেব্রি কালাঙ্কা অর ও হংকে নাগরে অবস্থা বিনি মিস্ত্রি নিজে সই গসিকা ও ইট বাই ও কংক্রিট বে সামন থাকায় বেশি দিন তংয়া রাত দালিফেন খাইনি আম মোর হাদুলি মাংসে মনে নাগরে অবস্থা জলি খা তিনি ককমা সাকা খরাং মাতর খা ও কামি আমসে নেতা হনি তংনা কবাং मा तंगो तामुंगै करंति सायां तामुंगै कक्सेपन सायां ना आमो अब कन्ट्रेक्टरनि पुसाया सरकारि पुसाया पाब्लिकनि टैक्सनि थ्रु टैक्स सरकाराव थांगो सरकार रां सरकारनि थ्रुते पाब्लिकनि रां माय अर सामुंखलारि बहायसि दयजननि सिमाना दङ ननासराव 14 मालनि पिडब्लिउडि सम्पत्ति इट कसामु थगै सामुंखायजागो पन्चायत अफिस पिकेट मेटेरियल बाय तुइनि पाम्स नामजागो ओ मंगिया कामी जात हाथी गानाव DWS बाय एकदम नांजागो अरखाय नागिरानि अवस्था কি নাম আপনার? ইন্দ্রজিৎ সরকার বাড়ি আচ্ছা নরক তো ও কামিনি লিডার হেনি তংলাই রক মতাম নরক খাকলা বুনি নেতা গসিও মতাম মন্দিনি ওं গামसा পাইथारनि नों 50 টাকা হাंखाय दारा 100 টাকা হাंखाय नोंरा 18 টাকা रां मारिबले अरां जिले साइकेट दियाला इदा साकिफा नों याबले माबा नोंनाले म एटा की निजे क्वालिटी बाय निजे क्वालिटी दा আব্বাই তো মালো आं माबली सामने आं खामनि माबली हाना बागै नर निजे सयरो सामं खायो लुकरम सेबो सरकार हा नमस्ते के सामं संगा आ नमस्ते के सामं संगा हो नर कामियो नर लिदा नर को सामं खारिबो नर न बखरक तगो अबतामो ओइ बाथा बागरे लुकरक नर ना भेगरे म बाय काम खायो तामुं एडिसिबो का मुतिं थागेरे किसियां मताम म बाय काम खानि नर ना भेगरे 610 जननि कासे सिमाना दङ जलिखा आं बखरसे तिब्रा जायसे न ना हेबे दियां आं माबले करि पैसानि गनियां नाहनरे म बाय दालै खेने ने सालुनि बि कनर ने सालुनि Turaksholo kaisisa samung tuyi samung tangnai ro samung bedek ni commissioner ni thani deputation do like Agartala lamawo samung tangnai rini sakao choprongma rongno muthangnani nangnai gubungma choprongmani patima rogo nai mathani bakhaktei mamla khai cheri naye samung sitra tangnai rongno romoi majra rani nangnai samung tana thangteni lamaka suma rongno muthangnani nangnai Soprok jangnai te derajak nukhung rogo naimathani bakhaktei derama rongno supungi rani nangnai omahai kaisisa tofa sanmung tuyi Agartala laharo
हिमबोतो खलायलाख्या सामुं बेदगनि कमिशनारनि थानि डेपुटेशन रलाख्या भारतीय ट्रेड यूनियन आसाली डेपुटेशन मानजाखाख्या काशकु मानिक दे शंकर प्रसाद दत्त न खबैते कुबुनिर বেশি দিন হয়নি, সম্ভবত তারা ৯ তারিখে ভোটের শপথ নিয়েছেন, ২ তারিখে ভোট গণনা হয়েছে এই মাসে। তারপরে কেন রাস্তায় নামলেন হঠাৎ করে? একটু সময় তো সরকারকে দেওয়া দরকার ছিল। আমরা রাস্তায় নামতে চাইনি, সরকার এসছে, সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করুক, এটি আমরা চেয়েছিলাম। উপায়হীন হয়ে গেছি আমরা। এই কান্না সহ্য করা যায় না। বাড়ি ছাড়া করেছেন শয়ে শয়ে, অসংখ্য, প্রতিদিন চলছে বাড়ি ছাড়া করার বিষয়। অনেকে বাড়িতেই ফিরতে পারছেন না, গণহারে জরিমানা চলছে। মোটর স্ট্যান্ডে অটোগুলো ঢুকতে গেলে টাকা দিতে হবে, তাহলে শাস্তি পাবো। কি শাস্তি? বামফ্রন্টে নাকি সমর্থন করেছে, বামফ্রন্টকে ভোট দিয়েছে, এটা অপরাধ। এবং এই অপরাধে তাদের মোটর স্ট্যান্ডে ঢুকতে দিচ্ছেন না, যার যার লাইনে স্ব রুটে ই রিক্সা, অটোরিক্সা, লাইট ভেহিকেল, এমনকি ছোট ছোট যে মালবাহী গাড়িগুলো আছে এগুলো চালাতে দিচ্ছেন না, বিভিন্ন রুটে বাধা দিচ্ছে। সংখ্যাটা ১-২ না, সংখ্যাটা হলো প্রায়, এটা প্রথমে ছিল সহস্রাধিক, এখন গিয়ে এটা কমে আমাদের কাছে যা হিসাব ৫৫০ থেকে ৬০০ এই ধরনের একটা যানবাহন রাস্তায় নামতে পারছেন না। একটা সংখ্যক পুড়িয়ে দিয়েছেন, ভাঙচুর করে দিয়েছেন। একটা গরিব শ্রমিক টাকা ধার খরচ করে বা একটা বেকার যুবক ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা অটো বা ই রিক্সা চালিয়ে বা একটা গাড়ি চালিয়ে তার জীবিকা নির্বাহ করে, এই যে সিদ্ধান্ত নিয়ে এগুলো করছেন, এটাই কি আপনাদের সরকারের কর্মসূচি হওয়া উচিত? যদি দল থেকে বাধা থাকে, দলের নির্দেশ থাকে, যে দল এখন সরকারে আছে, তাহলে এমনটা হতে পারে, এমনটা করতে পারে। সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনি প্রকাশ্যে বলেছেন এই ধরনের হামলা হুজ্জুতি যেখানে যেখানে আছে সেগুলো বন্ধ হওয়া উচিত। ওনার কত তো পাত্তা দিচ্ছেন না, ওনার কত শুনতে চাইছেন না, এবং উনি যে আবেদন রেখেছেন সেই আবেদনের তোয়াক্কাই করছেন না। অব্যাহত আক্রমণ এবং সন্ত্রাস চলছে। দোকান, একটা সাধারণ দোকানদারি করে জীবিকা নির্বাহ করেন, এটার উপরে তার পরিবার পরিজন চলে। যার ঘরে ভাড়াটিয়া মালিককে গিয়ে চাপ দিচ্ছে, ওকে তুলে দিন। মালিক বলছে আমি কি করে তুলে দেব, কি কারণে তুলে দেবো? ও তো ভাড়া দিচ্ছে ঠিক সময় মতো, আমি কি করে তাকে তুলে দেবো? তার সঙ্গে আমার এগ্রিমেন্ট আছে, আমি সেই এগ্রিমেন্ট তো ব্রেক করে নেই যে কারণে আমি তাকে তুলে দেবো না। দোকান থেকে তুলে দিতে হবে। দোকানে তালা দিয়ে দিয়েছে। সাধারণ রাস্তার কিনারে বসে একটু ফুটপাতে দোকানদারি করে, সাপ্তাহিক বাজারে গিয়ে দোকানদারি করে, এদের জায়গাগুলো থেকে তাদেরকে তুলে দিয়েছেন। অসংখ্য দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন। এসডিএম কে জানানো হয়েছে, ডিএম কে জানানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছে, তাদেরকে তোয়াক্কাই করে না, পাত্তাই দিচ্ছেন না। আমি জানি না কোথাও কোথাও তারা উদ্যোগ নিয়েছেন, কোথাও কোথাও উদ্যোগ নেননি, উদ্যোগ নেওয়ার পর তাদের কথা শুনতে চাইছেন না। এটা চলতে পারে? ভোট দেওয়া যার যার অধিকার, কে কাকে ভোট দেবে, কে কাকে সমর্থন করবে, কে কাকে ভালোবাসবে, সেটা যার যার অধিকার। এই অধিকারে কি হস্তক্ষেপ করা যায়? এই অধিকারে হস্তক্ষেপ করা যায় না। তো এখানে বিজেপিকে ভোট দিলে, এটা এমনকি বিজেপিকে ভোট দিয়েছে এমন কয়েকজন এসে আমার সঙ্গে দেখা করে কথা বলেছেন, ভুল করে শুদ্ধ করে বিজেপিকে ভোট দিয়েছি। এখন বিজেপি তার দোকানটা বন্ধ করে দিয়েছে, না তুমি বিজেপিকে ভোট দাও, তুমি বামপন্থীকে ভোট দিয়েছো।
তার দরজাতে তার দোকানে তালা লাগিয়ে দিয়েছেন। তো আমি বললাম, আপনি বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ বলেছি। বলেছেন না, এসব কথা হবে না, তোমার দোকান বন্ধ থাকে। এবং এখানে কোনো কোনো জায়গায় মন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ করেছেন পরিবারের লোকজন, আমার দোকানটা খুলতে দিন, আমার দোকানটা বন্ধ, আমি খাবো কি বাঁচবো কি করে, দোকানটা যাতে খুলতে পারি সেই ব্যবস্থা করে দিন। উনি কথাটা পাত্র হলেননি, শুনতেও চাননি, উল্টো বলে দিয়েছেন আমার কিচ্ছু করার নেই। নির্বাচিত বিধায়ক তাদের কাছে পরিবার পরিজন নিয়ে গিয়েছে, রাস্তাঘাটে চলতে পারছি না, Gardigram amchani khoroksa nukhni hamjak Onamika Shahano bini bufani nokni borok satokpitok khlaimani Koktwma kasai phekya. Gardigram amchai tongnai Onamika Shaha mungui khoroksa nukhni hamjakno sar korokromoi bufani nokni borok hoboi bufayongtei bufayongni bihik sar korokromoi bono satokpitok khlai tonglayo. Gamini ojamatai naimatharono Koktwma rojak phano mungsa yapri naharjakya ongoi yogi oinyo Koktwma roni bwskango ma basa phakya anukhungni hamje Koktwma shawai manka anukhungni hamjeni khoroksa buri bwsabo tongo আমার 2016-তে বিয়ে হয়েছে। বিয়ের পর জামাই পনের ব্যাপার নিয়ে নির্যাতন করতো। তারপর আমার বাবা নাইটা করেছে, কেস দেওয়াইছে, ভাই বাবা মিলে কেস দেওয়ায় আমার বাড়িতে আনছে। বাড়িতে নিয়ে সেটা আমার খাওয়ানোর লিগে দেয় না, মারধর করে, অশান্তি দেয়। তারপর আমি পুরে কেস করছি তারার নামে। কেস করার পর তারা কেস উড়াই দেওয়ানোর লিগে আমার নির্যাতন করে, আমার বাচ্চাটারে আমার মারে, আমার বাড়ির ভিতরে খাওয়ানোর লিগে দেয় না। তারা আমার ঠিকভাবে দেখশন করে না, আমার যা যা সম্পত্তির ভাগ দেওয়ান লাগবো এর লেগে আমার নির্যাতন করে। গত শুক্রবার একটা ঘটনা হয়েছে আমার তারা মারছে কেস উড়ানোর লিগে, মারছে পর এবার আমি ঘরে ফিরে আসলাম, মেডিকেল মানে ডাক্তার দেখাইয়া ঘরে ফিরে আসলাম, শরীর ভালো আসলো না। তারপর তারা কিতা করছে, নিজের পাও নিজে কাইটা আমার নামে থানার ভিতরে দিয়ে মিথ্যা কেস দিছে। কিন্তু আমার বাবা আর পাও আমি কোনো দিন কেস দিছি না। আমার বাইয়ে আর বাইর বউ মিল্লা ষড়যন্ত্র কইরা মানে বাবার পাওয়া খুব দিছে, তারই খুব আইছে। একটা কিছু সিপিএমের মানুষও আছে, তারা যুক্তি আছে আমার বাইকটা সুবিধা দিত, যা আমার কোনো খাওয়ানোর লিগা না দেয়। একজন আছে, কিছু আছে মানুষ, একজনের নাম কইতে লড়লে ডরা মনে আমার পাড়ার ওই মানে কিছু করে টরে, আমার তো বাচ্চারা আছে যাতে আমি কইতাম না। তার পিছিয়ে সিপিএমের লোক আছে, আমার আইন যেমন আছে আইনের ফাঁদও আছে। মানে দেখা যাচ্ছে আইনের ফাঁদের লিখিয়া তারা টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, সব আছে, আইনের ফাঁদ আমার ফালাই দিব, আমি বাচ্চাটা লয়ে কিতা করতাম। আমি তো আমার মানে বেশি বাড়া মানে মদ খা, আমি কিতা করতাম এই মধুতির লয়ে গিয়ে। বাবার নাম? আমার বাবার নাম সুদন সাহা। ভাই বোন নাম? ভাইয়ের নাম হয়েছে রাকেশ সাহা আর ভাই বোনের নাম হয়েছে মৌসুমী সাহা। আচ্ছা, বাড়ি কান্দিকা মধ্যপাড়া। কতদিন ধরে এই সমস্যাটা? আজকে প্রায় 2000 এই পরিস্থিতি, এই নির্যাতন। তারা রাত্রে গড় ঢুকে আমার মারে, মাইরা আমি বলি তারা মার দিই, কিন্তু আমি পারুম, তারা 4 জনের লোকে আমি একলাম মারতে পারুম, কিন্তু আমার বাপের গাও জীবন আঘাত করছি না, আমার মা বাপের গাও জীবন এটা হুঁতাম মিশা কথা কইতে আমার নামে আমার বাড়িতে উড়াই যাওয়ার লেগে। আমি কই যাবো, তারা ডরে মানুষের বাড়িতে কতদিন গিয়ে আসলাম, ভাড়া থাকলে ভাড়া দিতারি না, আমি কই যাইতাম বাচ্চাটা লইয়া, এক মনে ছাড়া কোনো পথ নেই আমার। আপনার মারধর কে করে? ভাই, বাবা, ভাইয়ের বউ মিল্লা মারে, মাও মারে। কারণটা কি মারার? বাইতে বাইরে যেতাম গা, ও লুকি বাইতে বাইরে দিকা তো চেহারা দেখতাম না, মোর তার 20 টাকা জামাই আয়ে ওই জামাই কষ্ট দে কিছু। আমি কইছি এই জামাইয়ের লোক আমি যাইতাম না, খাওয়ান দিলে এই বাই তুই থেকে খাওয়ান দেখ, আর যদি না দে না দিব, এটা আইন চিন্তা করবো। পুলিশে জানাইছেন? পুলিশে জানাইছি, থানা অনেকবার জানাইছি। পুলিশে আমার বহু সহযোগিতা করতেছে, পুলিশ আমার পক্ষ, পুলিশে আমি খুব শ্রদ্ধা করি, আইনটা আমি খুব শ্রদ্ধা করি। এরপর আমার প্রধান মেম্বারেরও আমি শ্রদ্ধা করি। আমার প্রধান আছে কৃষ্ণ, সে খুব ভালো, আমার আধার কার্ড বানাই দিছে, এরপর আমার আর দিছে। প্রধানরে জানাইছেন? হ্যাঁ, প্রধানে জানে। কি কইছে প্রধান? প্রধানে কইছে এটা ন্যায্য বিচার তুই পাইবি। কি নাম আপনার?
আমার নাম অনামিকা শাহ। বাড়ি? বাড়ি গান্ধীগ্রাম মধ্যপাড়া। আপনি আপনার নিজের ওই বাপের বাড়িতেই থাকেন? আমি খাই পুরান বাইক আর বাইরে খাই নতুন বাইক। শ্বশুর বাড়িতে থাকেন না, শ্বশুর বাড়িতে লয়ে পড়তো তারা মানে। আমার শাশুড়ি কেস দয় আনার পর দা আমার শাশুড়ি জাগা বেচা গেছে গা। আমি অনেক কই যাবো, অনেক বাইতে পারি যেতাম, কই দিতাম বাইতে পারিলে বাইরিয়া জামাইরে নগেলাও জামাই মারে। আমি কইছি। কি নাম আপনার? অনামিকা সাহা। Tapos sejarahnya Kokborok Koktwma asal sejarah nak kubuni naku mani Koktwma orang bagai cowok naik tong di Swrangchati.